আলহামদুলিল্লাহ, ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, অর্থাৎ আজকে আমাদের উদ্বোধনী ক্লাস। আমাদের প্রথম ক্লাস শুরু হবে আগামী শনিবার থেকে ইনশাল্লাহ। যেহেতু আমাদের সপ্তাহে 6 দিনই ক্লাস হবে, এটা হলো মাহে রমজানের স্পেশাল ব্যাচ। রমজানের বাইরে আমরা যে কোর্সগুলো করে থাকি, ওইখানে আমরা রাতের বেলায় ক্লাস করি। এখনো আমাদের অন্যান্য বেচে রাতে ক্লাস হবে, রমজানের ক্লাস কোর্সেও। তো ভূমি জরিপটা দিনে হবে, প্রতিদিন 3টা থেকে সোয়া 4টা পর্যন্ত। আর রমজানের বাইরে আমরা সপ্তাহে 2 দিন 3 দিন একদিন ক্লাস করে থাকি। আর রমজান উপলক্ষে যেহেতু একটা সুযোগ আমাদের বন্ধ রয়েছে, কওমি মাদ্রাসাগুলো সাধারণত অধিকাংশ মাদ্রাসা এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা প্রতিদিন ক্লাস করব সপ্তাহে 6 দিন। এবং রমজানে শুরু আজকে, এবং এই কোর্সটা ইনশাল্লাহ রমজানে শেষ হয়ে যাবে। তাহলে এই হিসেবে এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। এখন আমাদের করণীয় হইলো, আমরা যদি এই সুযোগটা মিস না করি, হাতছাড়া না করি, যেহেতু আমাদের নিয়মিত ক্লাস, প্রতিদিনই ক্লাস, এই জন্য আমাদের প্রতিদিনের পড়া প্রতিদিন আমাদের শিখতে হবে। ক্লাস মিস দেওয়া যাবে না। ক্লাস যদি আমরা মিস দিই, তাহলে রিকভার করার সুযোগ কম, যেহেতু প্রতিদিন পরের দিন আবার নতুন ক্লাস। অন্য সময় তো আমাদের গ্যাপ থাকে, সপ্তাহের মাঝে 2 দিন গ্যাপ থাকে, এরপরে পরের ক্লাস হয়। কিন্তু এখন প্রতিদিন ক্লাস, এই জন্য প্রতিদিনই ক্লাসে যুক্ত হতে হবে। তো যদি আমরা শুরু থেকেই মনোযোগ সহকারে আমরা এই ক্লাসটা করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা অনেক উপকৃত হতে পারবো। আজকে যে আমরা এখানে আছি, হয়তোবা আমাদের ভূমিজীব সম্পর্কে আমাদের লেভেল 0 বা 10%। আমরা ইনশাল্লাহ এই ক্লাস বা এই কোর্স শেষ করার পরে আমাদের লেভেলটা অনেক বৃদ্ধি পাবে, শতভাগ বা শতভাগের কাছাকাছি বা আরো কম। যার যেমন মেহনত হবে, আমরা তেমন করেই আমরা শিখতে পারবো। তো ইনশাল্লাহ এই কোর্সে আমি আপনাদের সাথে থাকবো শুরু থেকে শেষ পর্যন্ত। পাশাপাশি আরো আমাদের অনেক ভাইয়েরা থাকবেন, যদি কোনো পরামর্শ লাগে তাদের থেকে পরামর্শ নেবেন। খালেদ মাহমুদ ভাই আছেন, যিনি আজকে উপস্থাপনায় আছেন। সালমান ফার্সি ভাই আছেন। তো তাদের থেকে আপনারা কি করবেন, পরামর্শ নেবেন। তো এই কোর্সে আমরা কি কি শিখবো আজকে, যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, অর্থাৎ কওমি ঈদ ক্লাবের পরিচিতি, আমাদের কোর্স সম্পর্কে পরিচিতি, এবং আমাদের মুরব্বী যারা রয়েছে, দায়িত্বশীল যারা রয়েছে, তাদের থেকে নসিহা। ইতিমধ্যে আমাদের দায়িত্বশীলরা এবং অতিথি যিনি ছিলেন, ঢাকা হুলি সার্ভে ট্রেনিং সেন্টার, যেটা যেটা সরকার অনুমোদিত একটা প্রতিষ্ঠান, সেখানে তিনি চেয়ারম্যান, তিনি এখানে উপস্থিত ছিলেন, আমাদেরকে কিছু নসিহা করেছেন। তো আজকে আমরা এই কোর্স সম্পর্কে আমরা ওভারঅল একটা ধারণা পাবো যে আমরা কি শিখবো। যদি আমরা সংক্ষেপে আলোচনা করি, এখানে আমরা কি শিখবো: সিএস, এসএআরএস, বিএস জরিপের পরিচিতি, নকশা ও পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়, জ্যামিতিক সূত্রে ভূমি পরিমাপ, স্কেলের সঠিক মান নির্ণয়, ভূমি ক্রয় বিক্রয়ে জরুরি কাগজপত্র যাচাই পদ্ধতি, মুসলিম ফারায়েজ বা উত্তরাধিকার পরিচিতি, আনাগোন্ডা ও হাজার পদ্ধতিতে সম্পদের পরিমাণ নির্ণয়, রড, বালু, মাটি, কাঠ ইত্যাদি, ইট ইত্যাদির হিসাব, প্র্যাকটিক্যাল ও ভাইভা সহ 300 নম্বর একটি পূর্ণাঙ্গ সিলেবাস। অর্থাৎ আমাদের কোর্স শেষে 300 নম্বরে পরীক্ষা হবে। এবার যদি আমরা বিস্তারিত জানতে চাই যে কোন ক্লাসে আমরা কি শিখব, প্রথম ক্লাসে শিখবো আমরা ভূমি জরিপ শিখার গুরুত্ব, আমিনের সংজ্ঞা, জরিপ বিজ্ঞানের সংজ্ঞা, ভূমি জরিপের প্রয়োজনীয়তা, ভূমি জরিপের সংক্ষিপ্ত ইতিহাস, ভারতীয় উপমহাদেশে ভূমি জরিপের ক্রমবিকাশ, সিএসএসএআরএস ও বিএস জরিপের পরিচিতি। দ্বিতীয় ক্লাসে আমরা শিখব নকশা বা ম্যাপ চেনার সহজ উপায়, সিএস বা পর্চা খতিয়ান চেনার সহজ উপায়, এসএ পর্চা বা খতিয়ান চেনার সহজ উপায়,
RS পর্চা বা খতিয়ান চেনা সহজ উপায়, BS বা ঢাকা সিটি জরিপের খতিয়ান চেনা সহজ উপায়, 16 আনা পদ্ধতির বিশ্লেষণ ও সূত্র, আনাগোন্ডা করা ক্রান্তীয় তিল লেখার পদ্ধতি। তৃতীয় ক্লাসে শিখবো আমরা ইলেক চিহ্ন পরিচিতি ও ব্যবহার বিধি, আনাগোন্ডা করা ক্রান্তীয় তিলের যোগ বিয়োগ ও গুণ, কিছু ভূমির কিছু মৌলিক পরিমাপ, কিছু স্বীকৃত পরিমাপ। চতুর্থ ক্লাসে শিখবো আনাগোন্ডা করা ক্রান্তীয় তিলের ভাগ, আনাগোন্ডা করা ক্রান্তি আনাগোনা পদ্ধতিতে খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম। পঞ্চম ক্লাসে আমরা শিখব হাজার পদ্ধতিতে খতিয়ান থেকে অংশ বের করার নিয়ম, ইলমে ফারায়েজ সংক্রান্ত আলোচনা। এই 5টা ক্লাসের মাধ্যমে আমরা কাগজপত্র সম্পর্কে আমাদের যে অজানা কিছু রয়েছে, অস্পষ্টতা রয়েছে, এগুলো আমরা এই 5টা ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ জানতে পারবো। এরপরে রইল আরো 5টা ক্লাস। দ্বিতীয় 5টা ক্লাসে আমরা কি শিখবো? আমরা শিখবো হলো ষষ্ঠ ক্লাসে জ্যামিতি, জ্যামিতিক বিভিন্ন সূত্র, জ্যামিতির সূত্রেই জমি মাপা হয়। এই জন্য ওই জ্যামিতির সূত্র অনুযায়ী আমরা মাপজোপ শিখবো। যেমন জ্যামিতির পরিচিতি ও তার প্রকারসমূহ, ত্রিভুজের পরিচিতি ও তার প্রকারসমূহ, বাহুবেদে ত্রিভুজের প্রকারসমূহ ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এটা ষষ্ঠ ক্লাসে শিখবো। সপ্তম ক্লাসে কোন বেদে ত্রিভুজের প্রকারসমূহ ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। অষ্টম ক্লাসে চতুর্ভুজের পরিচিতি ও তার প্রকারসমূহ, আয়তক্ষেত্র ও সামান্তরিক, বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের পরিচয় ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। নবম ক্লাসে শিখব রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত চতুর্ভুজ এর পরিচয় ও ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। দশম ক্লাসে শিখব বহুভুজ, সুষম ষড়ভুজ, বৃত্ত, বৃত্তাবাসের পরিচয় এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। 11তম ক্লাসে শিখব কয়েকটি চিহ্ন পরিচিতি ও ব্যবহার বিধি, ইঞ্চিকে ফুটে প্রকাশ এবং সুতাকে ইঞ্চিতে প্রকাশ করার পদ্ধতি। জ্যামিতির উপর প্র্যাকটিক্যাল ক্লাস, অর্থাৎ আমরা যে 5টা ক্লাস 4টা ক্লাস করছি, 5টা ক্লাস করছি, এর উপরে এই জ্যামিতির উপরে একটা প্র্যাকটিক্যাল ক্লাস অনুষ্ঠিত হবে। এরপরে আমরা তৃতীয় ধাপে আমরা আনুষঙ্গিক কিছু বিষয় শিখব। কাগজপত্র সংক্রান্ত, দ্বিতীয় ধাপে জমি মাপা সংক্রান্ত, তৃতীয় ধাপে আনুষঙ্গিক কিছু বিষয়। যেমন 12তম ক্লাসে আমরা শিখব মাটি, বালু ও কাঠের হিসাব। 13তম ক্লাসে শিখব ইট ও রডের হিসাব। 14তম ক্লাসে শিখব স্কেলের পরিচয় এবং প্রকারসমূহ, স্কেল দিয়ে নকশা থেকে জমি মাপার পদ্ধতি। 15তম ক্লাস ওয়ারিশদের মাঝে জমি বন্টনের নিয়মের উপর প্র্যাকটিক্যাল ক্লাস, অর্থাৎ ওয়ারিশদের মাঝে আমরা জমি কিভাবে বন্টন করব সেটা সরেজমিনে বুঝাই দিব, সেটা শিখবো 15তম ক্লাসে। আর 14তম ক্লাসে স্কেল দিয়ে জমি কিভাবে মাপে নকশা থেকে, সেটা আমরা শিখব। অর্থাৎ এই 15টা ক্লাস হলো আমাদের পূর্ণ কোর্সের ক্লাস। এটা তো আমাদের একটা বেসিক কোর্স, প্রাথমিক কোর্স। এছাড়া তো এই ব্যাপারে এটা সাবজেক্ট, একটা বিশাল সাবজেক্ট। এরপর আমরা যদি আলাদা অতিরিক্ত মেহনত করি, বিভিন্ন বই পুস্তক আছে বাজারে, সেগুলো পড়ি, তাহলে আমরা আরো অনেক বেশি শিখতে পারবো। তো এই যে কাগজপত্রের কথা যে শুরুতে বললাম, এগুলাকে বলে খতিয়ান বা জরিপ। তো প্রসিদ্ধ জরিপ হলো 4টা, প্রসিদ্ধ এবং স্বীকৃত খতিয়ান বা জরিপ। জরিপ কার্য পিছনে অনেক হয়েছে, সেই ব্রিটিশ আমলে হয়েছে, এর আগে হয়েছে, এর পরে হয়েছে, সব মিলে অনেকগুলো হয়েছে। এর মধ্যে প্রচলিত বা সমাজে যেগুলা ব্যবহার করা হয়, এই প্রচলিত এবং স্বীকৃত জরিপ হলো 4টা। 1 নম্বর হলো CS, সবাই দেখেন, খেয়াল করেন, CS। 2 নম্বর হলো SA, 3 নম্বর হলো RS, 4 নম্বর হলো BS বা BRS। সবাই এই কয়টা কথা একটু মুখস্থ করে নিই, এই সিরিয়ালেই, আগেরটা আগে পরেরটা পরে, যেভাবে আছে সেভাবেই। CS, SA, RS, BS বা BRS, এই নামগুলো আমরা অনেকেই শুনেছি, ঠিক না? তো আমরা এগুলো নিয়মতান্ত্রিক ভাবে বিস্তারিত শিখবো আমরা ইনশাল্লাহ। এগুলার পূর্ণরূপ কি, কার্যকাল কি, এগুলো আমরা ধাপে ধাপে ইনশাল্লাহ শিখবো। আপাতত আমরা
CSSARS BS বা BRS এই কথাটা মুখস্থ করে নিই, সবাই 5 বার করে পড়ে ফেলি। CSSARS BS বা BRS, CSSARS BS বা BRS, CSSARS BS বা BRS, মুখস্থ করতে থাকি। সিরিয়াল উল্টানো যাবে না, যেভাবে আছে সেভাবেই। বলেন দেখি, CSSARS BS বা BRS। CSSA Yes, RS. Yes, SA. RS, RSA BS, BRS. BS এক একজন করে বলতে থাকেন, মানে কেউ আউলাইবেন না, সিরিয়াল যেভাবে আছে এভাবে বলতে থাকেন। CSSARS CS, BS BRS SA. CSSARS RS, BS BRS BS, BS, CSSARS BS BRS. BRS Yes, CSSARS BS SA. BRS CS, CSSARS BS BRS RSA, RS, BS, BRS. CSSARS CSARS BS বা CS BRS। BS আমরা ইনশাল্লাহ যখন এগুলো বিস্তারিত শিখবো তখন দেখবেন আমাদের আনন্দ লাগবে যে আমরা এগুলো পারতেছি, অনেক কিছু শিখতেছি। তো আজকে যেহেতু আমাদের ইনশাআল্লাহ। ওরিয়েন্টেশন ক্লাস, আজকে আমাদের জাস্ট একটা ধারণা দেবো, আমরা এই জিনিসগুলো শিখবো নিয়মতান্ত্রিক ভাবে, আমরা পরবর্তী ক্লাস থেকে সব ধারাবাহিক ভাবে ইনশাল্লাহ শিখবো। আমাদের এই কোর্সের জন্য একটা পাঠ্য কিতাব বা বই রয়েছে, সেটার নাম হইলো ভূমি জরিপ শিকার সহজ উপায়। লেখক হলো মুফতি মোহাম্মদ ওসমান গনি, যিনি আমাদের মাঝে ইতিমধ্যে কথা রেখেছেন, বক্তব্য রেখেছেন তিনি। এটা আমরা যদি পারি সংগ্রহ করব, না পারলেও সমস্যা নেই, এটা ছাড়াও আমরা আমাদের এই কোর্স করতে পারবো, কোনো সমস্যা হবে না। এটা হলো ঐচ্ছিক, তবে আমরা জানাই দিলাম যে আমাদের সিলেবাস হলো এই বইটা, ভূমি জরিপ শিকার সহজ উপায়, লেখক মুফতি মোহাম্মদ ওসমান গনি। এটা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন, ঢাকা বাংলা বাজার সহ অভিজাত লাইব্রেরিগুলোতে পাবেন, বা অনলাইনে নিলে আমার থেকেও নিতে পারেন। তো এবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আর করতে এটার পারেন। দামটা কেমন, স্যার? এটার দামটা কেমন? এটার দাম হলো 200 টাকা, গায়ের মূল্য 360 টাকা, আর কুরিয়ার খরচে নিলে কুরিয়ার খরচ 100 টাকা দিতে হবে, মোট 300 টাকা। তো কোর্স সম্পর্কে আপনাদের যদি কোনো কথা থাকে বা প্রশ্ন থাকে, জানার থাকে, যে আপনি জানতে চান, তাহলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। এই কোর্স জি বলেন। শেষে কি এই আমরা কি নিজেদের কাগজপত্র নিজেরা সম্পূর্ণভাবে কাজ মোটামুটি গুছিয়ে নিতে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ 5টা ক্লাসের পরই তো কাগজপত্র শেষ, কাগজপত্র সংক্রান্ত আলোচনা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। জি আমি একটা ওয়ালাইকুম বিষয় আসসালাম। জানতে চাচ্ছিলাম যে আমাদেরকে যে ক্লাস করাবেন, ক্লাস করানোর সাথে সাথে কি পিডিএফ আকারে দেয়া হবে নাকি শুধু আমরা নোটে লিখবো? পিডিএফও দেওয়া হবে কিছু, যেখানে দেওয়ার দরকার দেব, মানে ক্লাসের যেগুলো দরকার ওগুলো আমরা সরবরাহ সরবরাহ করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। জি। আর স্যার ওই যে কোর্সের কোনো ভিডিও বা শেষের দিকে কি আমাদেরকে দেয়া হবে, যেগুলা আমরা যদি ছুটে যায় বা বুঝতে কিছু অসুবিধা হয়? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। আরো কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন। জি জি স্যার। আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম, ওই যে আমাদেরকে তো কোর্সে আমরা করবো ভূমি জরিপ, ওই যে ম্যাপ থেকে কিভাবে মাপা যায়, এই যে উপকরণ গুলা যেমন স্কেল বা কিছু যে উপকরণ আছে, এগুলো আমরা কোথায় পাবো? ওগুলো ঢাকা থেকে ক্রয় করতে পারেন। আমরা তো সিলেটে স্যার, এগুলো উম, এগুলো লাইব্রেরিতে বেশি নাকি? জরুরি হলে না আমি সরবরাহ করতে পারবো আর কি। তো পরবর্তীতে আপনারা আগে শিখতে থাকেন, দেখা যাক। জি জি। আহ, এই অ্যাক্সেসরিজ গুলা কি স্যার আবশ্যক নিতেই হবে? না না, আবশ্যক না। কোর্স করার জন্য অন্য কিছু আবশ্যক না, এমনকি বইও আবশ্যক না। হ্যাঁ,
হুজুর এগুলা মনে রাখুন কিভাবে? বেশি করে পড়বেন তাহলে মনে থাকবে। ও, পড়ার চাপটা কি হুজুর বেশি পড়ে যাবো তার পড়ার পাশাপাশি এগুলা পড়তে? না না, একদম সহজ, অল্প পড়া থাকবো, পড়া বেশি থাকবো না, একদম অল্প। পড়াগুলা উস্তাদ কিভাবে পড়বো? লেখা নিতে হইব নাকি বই ইয়া কির মাধ্যমে? গ্রুপে দেওয়া থাকবো, ভিডিও থাকবো, মুখস্থ করবেন এবং পারলে নোট করে নেবেন যার যার মতো করে, তাহলে সহজ হবে ও, জি সালাম। ক্লাসের ফাঁকে ফাঁকে। উস্তাদ আমাদের কোর্স শেষে পরীক্ষা কি রমজানেই হবে? ইনশাআল্লাহ। রমজানে শেষ করে দেবো ইনশাআল্লাহ সবকিছু। স্যার এই কোর্স অনলাইন কোর্স করার পরে আমার তো একটা ধারণা পাবো, কিন্তু এর পাশাপাশি কি আপনাদের ওইখানে যে সরাসরি যে একটা কোর্সের ওইটা করলে কি আরো বেশি ফায়দা হবে নাকি না করলেও চলবে, এরকম কিছু আছে কিনা? কোনটা? ওই যে আমরা তো অনলাইনে করতেছি, আমাদের তো অনেক কিছু জানতে পারবো অনলাইনে, এখন যেটা করতেছি আর কি। কিন্তু পরবর্তীতে আপনাদের ওইখানে তো সরাসরি হয় সম্ভবত হ্যাঁ, কোর্সটা, 4,000 টাকা না 5,000 টাকা নিয়ে। আহ ওইটা করলে কি আমাদের আরো বেশি উপকৃত হবো নাকি না করলেও চলবে? ওইটা তো ওই প্রাথমিক কোর্সটাই হয়। হ্যাঁ, আপনি যদি অ্যাডভান্স করতে করতে চান সেটা ভিন্ন, সেটা পরে করতে পারবেন। আপাতত ওইখানে যেটা শেখানো এটা আমরা এখানে শেখাচ্ছি। বাকি কেউ যদি জি। চায় যে সরাসরিও করবে, সেটা হলো আমাদের প্রতি বছর বার্ষিক পরীক্ষার পরে, ব্যাপক পরীক্ষার পরে 10 দিন ব্যাপী কোর্স হয়, যেটা মুফতি ওসমান গনি সাহেব আচ্ছা। সরাসরি ক্লাস করেন ও, জি স্যার। ব্যাপক অফিসের পাশে, সেটার কথা তিনি বলেছেন। আচ্ছা। যে আসসালামু মোটামুটি আলাইকুম এই স্যার। কোর্সটা করলে অনলাইনে কি বলতেছে, হ্যাঁ, জি বলেন বলেন একজন বলেন। করে। অনলাইনে যে কোর্সটা করতেছে এটা করলে তো মোটামুটি নিজের জায়গা সম্পর্কে ধারণা হিসেবে পারবো নাকি? হ্যাঁ, একদম মোটামুটি নিজের জায়গা সম্পর্কে, অন্যের জায়গা সম্পর্কে সবকিছু ধারণা আসবে। পুরো আমিন যা শিখানো হয় এখানে শেখানো হবে। আর স্যার অ্যাডভান্স কোর্সটা করতে চাইলে কি আপনাদের ওইখানে এই ব্যবস্থা আছে কিনা? ঢাকা হোলি সার্ভে ট্রেনিং সেন্টারের ব্যবস্থা আছে। জি স্যার, এখানে কি আপনিও থাকবেন ইনশাল্লাহ? ওইখানে আমি থাকবো না। ও, ঠিক আছে স্যার। আসসালামু আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তো আমরা এখানে আছি 20 জন। আমরা যদি চেষ্টা করি, আমাদের পরবর্তী ক্লাস হলো শনিবার ইনশাল্লাহ, তাহলে আমরা যদি আমাদের 2 একজন বন্ধু বান্ধব থাকে আমরা যুক্ত করে নিতে পারি, তাহলে নিজেরা চর্চা করতে সহজ হবে। দুজনে চর্চা করলাম, আলোচনা করলাম, তাহলে সহজ হয়ে গেল। অনলাইনে তো সবাই যুক্ত থাকে না, অফলাইনে থাকলে যদি আপনার আপনার বন্ধু বান্ধব কেউ থাকে, যুক্ত করে নিলে সহজ হয়ে যাবে, আমাদের শিক্ষাটাও সুন্দর হবে ইনশাল্লাহ। তাহলে যুক্ত চেষ্টা করি করলে আমরা। হ্যাঁ, টাকা কিভাবে দিব আমার সাথে যদি একজন শিখতে চায়? যেভাবে দিছেন অন্যটা এইভাবেই দিবেন। স্যার উস্তাদ স্যার আমি একটা আজকে বিষয় নিজে ওনারে আমি ফর্ম ফিল আপ জানার করে ছিল। দিচ্ছি। একজন করে বলেন। হ্যাঁ, আপনি যদি আজকের মধ্যে ওনার গ্রুপে হ্যাঁ, যারা ফর্ম ফিল আপ করেছে তাদেরকে যুক্ত করে দিব অবশ্যই, 2 একজন বাকি থাকলে। ওয়ালাইকুম। জি, আচ্ছা, বলে। দিয়েছিল এখানে যে ভাই যুক্ত কিভাবে করবো করার আমি জন্য ভূমি জরিপের ক্ষেত্রে তো কওমি সন্তান হওয়াটা কি বাধ্যতামূলক? বাধ্যতামূলক বলতে আমরা এটাকে প্রাধান্য দিই, এরপরে যদি কেউ কমি না হোক, দিনদার হয়, কমিদের সাথে চলাফেরা করে, তাকেও আমরা যুক্ত করবো, সমস্যা নেই। ধরেন আমাদের বন্ধুদের মধ্যে এরকম কেউ আছে, হয়তো সে কওমি সন্তান না কিন্তু আমাদের সাথে চলাফেরা করে, আমাদেরকে মহব্বত করে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, যুক্ত করতে পারবেন। হ্যাঁ, জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ। প্রথম দিকে আমরা একটু কড়াকড়ি করতাম কমিদের জন্য, পরে আস্তে আস্তে একটু ছাড় দিয়েছি, যাতে করে অন্যদের মধ্যে এটা ছড়ায় পড়ে আমাদের কাজটা। স্যার আমার একটা বিষয় একটু জানতাম, সেটা হলো মানে বর্তমান মানে আমাদের সমাজে যারা আমিন আছে, যারা জায়গা জমি মানে মাপে, তো এদের এদের এরা যে হয়েছে এটা কিভাবে হয়েছে স্যার? মানে কিসের মাধ্যমে, কোন কোর্সের মাধ্যমে হয়েছে? আমরা কি মানে তাদের মতো কি আমিনশিপ হতে পারবো, নাকি আমাদের একটা ধারণা মানে প্রাথমিক ধারণা, মানে একটু বিষয়টা একটু ক্লিয়ার করে দিতে ভালো হতো। আমরা ইনশাল্লাহ যদি পুরোপুরি ভাবে কোর্সগুলো করি, চেষ্টা করি এবং শেষ পর্যন্ত থাকি, তাদের চেয়ে ভালো হইতে পারবো।
আমাদের জি এই কোর্স করেই অনেকে সারা দেশে বিভিন্ন জায়গায় আমিন এটা পেশাদারিত্ব হিসেবে কাজ করতেছেন এবং হাজার হাজার টাকা হালালভাবে উপার্জন করতেছেন আমাদের এই কোর্স করে। ডিজিটাল যেটা বর্তমানে চলতেছে ওগুলোই শিখে নেবো না? ওটা পরবর্তীতে শেখানো হবে। আর পরবর্তীতে বলতে এটাকে আগামী কোনো এক্সট্রা ক্লাস নিবেন নাকি আবার ফিরে জয়েন হতে হবে বা রেজিস্ট্রেশন করে করতে হবে? আর রেজিস্ট্রেশন লাগবে না, আমরা একসময় অনেকগুলো বেচ একসাথে একটা ক্লাসের মাধ্যমে এটা করাই দিব। ধন্যবাদ স্যার। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আমাদের ক্লাস প্রতিদিন 3টায় শুরু হয়ে যাবে এবং 4টা, সোয়া 4টা পর্যন্ত ক্লাস চলবে। মূল ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আপনারা তাকরার করবেন, লিঙ্ক দেওয়া হবে আগেই, আপনারা নিজেদের মধ্যে তাকরার করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে, আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্ত। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।